আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্গ দ্বীপের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো দখল করতে স্থলসেনা মোতায়েনের হুমকি দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এই সামরিক পদক্ষেপ আমেরিকান সৈন্যদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে। এই সেনা পাঠানোর পরও যুদ্ধ শেষ করতে পারবে না যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প হয়তো আলোচনার টেবিলে বাড়তি সুবিধা পাওয়ার জন্য ইরানের তেল শিল্পকে পঙ্গু করে দিতে চান, কিন্তু এজন্য খার্গ দ্বীপে অভিযান হবে আত্মঘাতী। এর মাধ্যমে মার্কিন সৈন্যদের মৃত্যুকূপে ঝাঁপ দেওয়ার নির্দেশ দেওয়া হবে। খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা কিংবা সেনা মোতায়েন ট্রাম্পের জন্য কতটা বিপর্যয়কর হতে পারে তার বিশ্লেষণ করেছে ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল। সেই প্রতিবেদনের আলোকে বিস্তারিত লিখেছেন নাজমুল হাসান। পারস্য উপসাগরের অপর প্রান্তে কুয়েত এবং সৌদি আরব, এই দুই দেশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এই ঘাঁটিগুলোর উল্টো দিকে খার্গ দ্বীপের অবস্থান। এটি ইরানের তেল শিল্পের মূল কেন্দ্রবিন্দু, যেখান দিয়ে দেশটির মোট রপ্তানির 90% পরিচালিত হয়। দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইরানের উপকূল রেখার বেশিরভাগ অংশই ট্যাঙ্কার জাহাজ ভেড়ানোর জন্য বেশ অগভীর। মার্কিন সামরিক বিশ্লেষক এবং ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার স্টেট পলিসির মিলিটারি অ্যান্ড কমান্ড সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রামের পরিচালক মাইকেল আইজেনস্টাইন মনে করেন, মাঠে নামানো সেনা হয়তো ইরানের ওপরে আঘাত হানার সবচেয়ে মনস্তাত্ত্বিক উপায় হতে পারে, কিন্তু এর আরেকটি দিক আছে। এর মধ্য দিয়ে নিজেদের সেনাদের বিপদে ফেলা হবে। আইজেনস্টাইন নিজে ইরাকে দায়িত্ব পালনকারী একজন অবসরপ্রাপ্ত রিজার্ভ অফিসার ছিলেন। তার মতে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে খুব বেশি দূরে নয়, ফলে ইরান চাইলে এই দ্বীপের উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। মার্কিন সৈন্য যদি দ্বীপটিতে পৌঁছে যায় তাহলে তারা তা করতে পারে। এছাড়া ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলো তাদের প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করতে পারে, যার মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও রয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত সমগ্র আরব উপদ্বীপ জুড়ে ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীতে মাইন বসানোর মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান বিশেষজ্ঞ ড্যানি সিন্ট্রোনোভিস মনে করেন, খারাক দ্বীপ দখল করা হলে সংঘাত আরও বাড়তে পারে। বিনিয়োগ ব্যাংকগুলো ইতোমধ্যে সতর্ক করেছে, বড় ধরনের কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ জ্বালানির দাম এবং বিশ্ব অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। খার্গ দ্বীপ সম্পর্কে সিন্ট্রিনোভিচের মত হলো, এটি দখল করা যেমন কঠিন তেমনি ধরে রাখা হবে আরও কঠিন। তার মতে এর মাধ্যমে ইরানের অর্থনীতির ক্ষতি করবে, কিন্তু এর মাধ্যমে ইরানিরা আত্মসমর্পণ করতে বাধ্য হবে এমন ভাবার কোনো কারণ নেই। ইরানের সাথে মাসব্যাপী চলা যুদ্ধেও শেষ করার জন্য ট্রাম্পের উপর চাপ বাড়ছে। ইরান এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি এবং মিত্র দেশগুলোর উপর হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সব আরব মিত্র এখনও ইরানে অভিযান চালাতে পুরোপুরি সম্মত নয়। ইরান হরমুজ প্রণালীর বেশিরভাগ অংশ বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের 20% তেল পরিবহনের একমাত্র সংকীর্ণ পথ। এর ফলে জ্বালানির দাম বেড়েই যাচ্ছে। অনেক দেশে অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, সামরিক অভিযান বন্ধ করতে ইরানের সাথে আলোচনায় চমৎকার অগ্রগতি হচ্ছে। তিনি সতর্ক করে দেন, যদি শিগগিরই কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেয়া না হয়, তাহলে যুক্তরাষ্ট্র বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ, খার্গ দ্বীপ এবং এমনকি লবণাক্ত দূরীকরণ প্ল্যানগুলো ধ্বংস করে দেবে। ট্রাম্প আমেরিকান বাহিনী দিয়ে খার্গ দ্বীপ দখলের কথাও বলেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেন, হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প রয়েছে। তবে এর অর্থ হলো আমাদের খার্গ দ্বীপে কিছু সময়ের জন্য অবস্থান করতে হবে। যেখানে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি মনে করি না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজে এটি দখল করতে পারি। ইরান যুদ্ধ শুরু করার পর ট্রাম্প কোনো বিষয়ে স্থির ছিলেন না। তিনি এক এক সময় এক এক কথা বলছেন। তবে খার্গ দ্বীপ দখল করার পরিকল্পনা যে ট্রাম্পের আছে তা নিশ্চিতভাবে বলা যায়, কিন্তু সেটি তিনি করবেন এমন নিশ্চয়তা নেই। তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যে
ট্রাম্প প্রশাসনের লক্ষ্য অর্জনে স্থলসেনার প্রয়োজন হবে না। পরে তিনি আবার তার অবস্থান খানিকটা পরিবর্তন করে বলেন, প্রেসিডেন্টের হাতে বেশ কিছু বিকল্প রয়েছে, তবে কূটনীতি ট্রাম্পের প্রথম পছন্দ। এবিসির গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে রুবিও বলেন, ইরান চিরস্থায়ীভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার এবং টোল ব্যবস্থা চালু করার হুমকি দিচ্ছে। এটি ঘটতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট যদি চান তবে এটি প্রতিরোধ করার জন্য তার হাতে অনেকগুলো বিকল্প রয়েছে। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই খার্ক দ্বীপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি রাডার সাইট, বিমানবন্দর এবং একটি হোভারক্রাফট ঘাঁটি। খার্ক দ্বীপ ইরানের উপকূল থেকে মাত্র 21 মাইল দূরে অবস্থিত। এটি প্রধান টার্মিনাল, যেখান দিয়ে দেশটির প্রায় সমস্ত তেল রপ্তানি পরিচালিত হয়। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্বালানি গবেষক পেট্রাস কাটিনাস বলেন, এই দ্বীপটি ছাড়া ইরানের পক্ষে টিকে থাকা কঠিন হবে, কারণ এটি দেশটির অর্থনীতির মূল কেন্দ্র। তবে ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটিজ স্টাডিজের ইরান বিশেষজ্ঞ সিট্রেনোভিচ বলেন, এই যুদ্ধে তেহরানের স্বার্থ এতটাই গভীরে যে শুধুমাত্র একটি সম্পদের জন্য তারা আত্মসমর্পণ করবে না, সেটি অর্থনৈতিকভাবে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন। এমনকি মার্কিন বাহিনী দ্বীপটি দখল করে নিলেও ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হবে না। তিনি মনে করেন, খার্ক দ্বীপ দখল করলে হয়তো ওয়াশিংটনকে আলোচনার টেবিলে কিছুটা সুবিধা দিতে পারে, কিন্তু দ্বীপটির নিয়ন্ত্রণের বিনিময়ে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দেবে, এমন ধারণা অবাস্তব। সম্প্রতি প্রায় 2500 মেরিন সেনা নিয়ে একটি মার্কিন নৌজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। 82তম এয়ারবন ডিভিশনের অন্তত 1000 সেনাও শীঘ্রই পৌঁছে যাবে। এছাড়া ক্যালিফোর্নিয়া থেকে আরও 2500 মেরিন সেনা মোতায়েন করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই বিপুল সংখ্যক সেনা দিয়ে ঠিক কী করা হবে তা স্পষ্ট করছে না। 82তম এয়ারবন ডিভিশন মূলত শত্রুবেষ্টিত বা বিরোধপূর্ণ এলাকায় প্যারাশুটের মাধ্যমে নেমে গুরুত্বপূর্ণ অঞ্চল ও বিমান ঘাঁটি দখল করার কাজে প্রশিক্ষিত। খার্ক দ্বীপে আমেরিকান সেনারা ঝুঁকিতে থাকার অন্যতম কারণ হলো ইরানের মূল ভূখণ্ডের সাথে এর ঘনিষ্ঠতা। সেখান থেকে অনায়াসেই মিসাইল, ড্রোন এবং কামানের গোলা ছোড়া সম্ভব। ক্রমাগত মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান এই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এমনকি শত শত মাইল দূরে অবস্থিত একটি সৌদি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 2 ডজনেরও বেশি আমেরিকান সেনা আহত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, আমেরিকান জাহাজ এবং বিমান সহায়তা দিলেও মূল ভূখণ্ড থেকে দ্বীপের দিকে ছোড়া প্রতিটি ড্রোন বা মিসাইল ভূপাতিত করার জন্য খুব সামান্য সময় পাওয়া যাবে। উপকূলীয় এলাকাগুলো পাহাড়ি হওয়ায় ড্রোনগুলো পাহাড়ের আড়াল দিয়ে আসতে পারে, যেখানে রাডারের পক্ষে সেগুলো শনাক্ত করা কঠিন। এছাড়া আগাম সতর্কবার্তা পাওয়ার মতো সময়ও পাওয়া যাবে না। স্থলসেনা মোতায়েন মানেই হল আমেরিকান সেনাদের সরাসরি যুদ্ধের ময়দানে নামানো। যেহেতু দ্বীপটি ছোট এবং ইরানের অস্ত্রের সীমানার মধ্যে, তাই সেখানে অবস্থান করা মানে নিজেদের সেনাদের এক প্রকার সিকিং ডাক বা সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করা। এতে বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হওয়ার শঙ্কা থাকে। কারণ স্বল্প দূরত্বের কারণে ইরানের মূল ভূখণ্ড থেকে খুব সহজেই মিসাইল, আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার কামানের গোলা দিয়ে দ্বীপে অবস্থানরত মার্কিন সেনাদের উপর হামলা চালানো সম্ভব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।